হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি। তো এখন তো রান্নার টাইম। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, পরোটা খেয়েছি আর সব দিয়ে একটা সবজি, মিক্সড সবজি বানিয়েছিলাম। আর এখন এই যে পালং শাকের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, সরষে বাটা দিয়েই করলাম, বেগুন শিম আলু দিয়ে এটা করলাম। আর ডালও হয়েছে, মাছ করব। তো ভাতও বসানো আর জল বসানো স্নানের। তো তোমরা এখন কি করছো? এখন স্নান করবো আর একটু পরে, একটু কাজও আছে, ঘর ঠরগুলো একটু পরিষ্কার করবো। ওকে, তো আবার আমি আসবো পরে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, এখন আমি কি করছি জানো? মাকে ভাত দেবো। তো ভাতটা বাড়লাম, তারপরে আবার বাটিতে ডাল দেবো, পালং শেষ করছি, মাছ করছি, আলুও ভাজলাম একটু, মেয়ে বললো আলু ভাজা খাবে। তো এখন ভাত বাড়বো, তারপর মেয়েকে খাওয়াবো। আর বিড়ালগুলো ভীষণ জ্বালাচ্ছে, ওদেরও দিতে হবে, মাকে দিয়ে ওদের আমাকে দিতে হয়, মানে এরাও আমার বাচ্চা হয়ে গেছে একদম, সারাদিন মিউ মিউ মিউ। তো আমি ভাত দিয়ে পরে খেয়ে আমিও নিজে খেয়ে পরে আবার আসবো। ফ্রেন্ডস, কি করছো? আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। তারপরে সন্ধ্যা দিলাম, মাকে চা দিলাম, মা চা খেলো। তো ভাবছি এখন একটু চিতই পিঠা বানাবো। এই যে চাল গুঁড়া দিয়ে রেডি করে রেখেছি, ব্যাটারটা 10 মিনিট রেখে দেবো। আর অল্প ময়দা দিয়েছি, সেটা আর কিছু দিইনি। আর নারকেল কোড়া দেবো একটু পরে, দিয়ে বানাবো। তো আর মেয়ে তো এগুলো অতটা ভালোবাসে না, দেখি ও কি খায়। না ও খাবে বাইরে গিয়ে কিছু খেয়ে নেবে, ঠিক আছে? তো আমি এখন পিঠা বানাই, পরে আবার আসছি, তোমার দেখাবো। দেখছো বন্ধুরা, এই যে পিছনটা এরকম হবে আর উপরটা এরকমই থাকবে। একটু বড় সাইজ হয়ে যাচ্ছে আমার যদিও পিঠাটা। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, আরও এভাবে গোলা আছে, এভাবে বানাবো। ওকে, তো আমি সব বানিয়ে নিই, তারপর নিয়ে আসছি। হাই, আমি আসলাম আমার চ্যানেলে আবার। তো দেখলি তো এতক্ষণ কাজ হলো, সব সন্ধ্যার চিতই পিঠাও বানালাম, একটু জামা কাপড় ভাজ টাজ করলাম, চা খেলাম, পিঠা খেলাম, সবই করলাম। এখন টিভি দেখছি। আর রাত্রের কাজ তো শেষ হয়ে গেছে, রাত্রের কাজ সবই হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। তো তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট পাচ্ছি না কিন্তু, লাইক পাচ্ছি না ঠিক করে। যাই হোক, অবশ্যই করো, আশা রাখছি করবে। তো আজ তবে এইটুকু থাক, বাকি কথা আবার কাল হবে। ওকে, গুড নাইট, টাটা, সি ইউ।